बेटी शोनो ना तुम्हार आगे जन्नते जाबे जामिला तुम्हार साथे जन्नते जाबे जामिला नबी बोले फातिमा बेटी शोनो ना तुम्हार आगे जन्नते जाबे जामिला तुम्हार आगे जन्नते जाबे जामिला ओ आबा जान दिन मोर तागार ठिकाना आसर पड़े फातिमा दिलो रवाना गিয়ে देखे कुड़े घर एकी बेदना गিয়ে देखे कुड़े घर एकी बेदना स्वामी तागर काठोरिया बीबी जामिला स्वामी तागर काठोरिया बीबी जामिला नबी बोले फातिमा बेटी शोनो ना तुम्हार आगे जन्नते जाबे जामिला तुम्हार आगे जन्नते जाबे जामिला सालाम दिए फातिमा दिएছে টোকা ভিতর থেকে আওয়াজ দিল না দিয়ে দেখা স্বামীর আদেশ না নিয়ে স্বামীর আদেশ না নিয়ে দুয়ার খোলে না আগামী দিন এসো আজ আদেশ নিলা आगामी दिन एसो आज आदेश नीला नबी बोले फातिमा बेटी शोनो ना तुम्हार आगे जन्नते जाबे जामिला तुम्हार आगे जन्नते जाबे जामिला मन दिए सुनबे জান্নাতি রানী মা ফাতেমা গিয়ে দরওয়াজায় টোকা দিল ও কাঠুরিয়ার বুবু কাঠুরিয়ার বিবি তাড়াতাড়ি করে দরওয়াজা খুলুন আমি নবী নন্দিনী নবীর বেটি ফাতেমা আমার আব্বা জান বলেছে তুমি আমার সঙ্গে জান্নাতের সাথী তুমি একটু দরওয়াজা খোলো তুমি কি এমন ইবাদত করো কি এমন বান্দাগি করো আমি জান্নাতি রানী মা ফাতেমা একটু আপনার সঙ্গে দেখা করব সাক্ষাৎ করব কাঠুরিয়ার বিবি দরওয়াজা খুললো না বলে আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে আমার স্বামীর অনুমতি নেব তারপর আপনি আসবেন দ্বিতীয় দিন রওনা দিল জান্নাতি রানী মা ফাতেমা এক টুকরো মিথ্যা বলছি না অতি মূল্যবান কথাই আমারই প্রিয় কবি আব্দুল মান্নান সাহেব কি লিখছে মনোযোগ সহকারে শুনুন দ্বিতীয় দিন যাওয়ার সময় ধরেছে বাইনা ইমাম হোসেন মায়ের সাথে যেতে ভোলে না সেদিন ওগো জামিলা সেদিন ওগো জামিলা দুয়ার খোলে না সেদিন ওগো জামিলা দুয়ার খোলে না একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা আইরা মন দিয়ে শুনবেন পারমিশন ছিল অনলি ফর একজনা কিন্তু ছোট্ট কলিজার টুকরা সন্তান ইমাম হোসেন মায়ের সঙ্গে রওনা দিয়ে দিল দরওয়াজা গিয়ে আওয়াজ দিল ও কাঠুরিয়ার বিবি জামিলা দরওয়াজা খোলো জামিলা বলে একজনের পারমিশন ছিল এসেছো দুজনা আমি জামিলা দরওয়াজা খুলতে পারবো না আমার স্বামীর কাছে আমি কথার ঘর খেলাপি হয়ে যাব জামিলা দরওয়াজা খুললো না জান্নাতের রানী মা ফাতেমা এবং ছোট্ট কলিজার টুকরা সন্তান হোসেন দুজনেই রিটার্ন চলে গেল তৃতীয় দিন আবার আসছে তারপর কি হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনুন তৃতীয় দিন যাওয়ার সময় একই ঘটনা ইমাম হাসান মায়ের সাথে যেতে ভোলে না সেদিন ওগো জামিলা
সেদিন ওগো জামিলা দুয়ার খোলে না দুই জনারি আদেশ নিলাম কেন তিন জনা দুই জনারি আদেশ নিলাম কেন তিন জনা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা। দ্বিতীয় দিনও দরজা খুললো না। মায়েরা শুনুন, আর আমরা কি করি? আমাদের ঘরে গিন্নিগুলো কেমন, মনে করুন ভাইজান মেটিয়া বুরুজে কাজ করছে, সপ্তাহে একদিন 10 দিন পর একদিন বাড়িতে আসে। ভাবির কাছে এইরকম একটা 3 হাত ফোন আছে। ভাবির কাছে একটা 3 হাত ফোন আছে। বর্তমান যুগে কিছু কিছু ভাবির বগল তাবায় একজন করে থাকে। আমি বল তোমাদের গ্রামের কিছু বলছি না, যা বলছি বর্তমান তো হাড়োয়াতে বাড়ি করছে, আমাদের হাড়োয়া ধুজোর কাছার কথা বলছি। জি, বর্তমান ভাবিদের বগল তাবায় একজন করে থাকে। এইরকম বড় একটা 3 হাত ফোন দিয়েছে। ভাই আছে মেটিয়া বুরুজে, সুন্দর করে সেজে গুজে লিপস্টিক ঠোঁট পালিশ মেখে ভিডিও কলে বগল তাবার লোকের কাছে ফোন করছে, বলছে ও সোনা সোনা আমার কিরাম দেখাচ্ছে। বগল তাবার লোক বলছে তোমার হেভি দেখাচ্ছে। বগল তাবার লোক বলছে তোমার হেভি দেখাচ্ছে। এই ফোন উঠিয়ে যত বাস পড়ে, এই ফোন আগে ছিল না, সংসার ঠিকঠাক হচ্ছিল, যেই ফোন এসে গেল একেবারে সংসারে দুকুরিয়ে বাস পড়ে। ফোন দিলেও জ্বালা, না দিলেও জ্বালা। জি, মনোযোগ সহকারে গজলটি শুনবেন। এবার জান্নাতের রানী মা ফাতেমার সঙ্গে কাঠুরিয়ার বিবি দেখা করলেন না। চতুর্থ দিন আবার চলে গেল জান্নাতের রানী মা ফাতেমা। তারপর কি হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনুন। চতুর্থ দিন মা ফাতেমা দিল রওয়ানা গিয়ে দেখে পানি রাখা দরওয়াজা খোলা ও গো বুবু লাঠি পানি ও গো বুবু লাঠি পানি কেন বলো না ও গো বুবু লাঠি পানি কেন বলো না হুজুর পানি মোর শাস্তির অগ লাঠি খানা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা। জান্নাতের রানী মা ফাতেমা দেখছেন দরওয়াজা খোলা আছে, ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন। জান্নাতের রানী মা ফাতেমা কাঠুরিয়ার বিবিকে জিজ্ঞাসা করলেন, ও কাঠুরিয়ার বিবি বলো এই লাঠি পানির কাজ কি? তখন জামিলা বলছে, ও জান্নাতের রানী মা ফাতেমা, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসবেন, এই পানি দিয়ে উজু বানাবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন এই লাঠিটা আমার স্বামীর হাতে তুলে দেব। আমি যদি কোন রকম অন্যায় করে থাকি এই লাঠি দিয়ে তিনি আমাকে আঘাত করবেন, আমাকে শাস্তি দেবেন। মায়েরা ভাবুন, আমাদের গিন্নিতে এমনি সংসার করতে চায় না, আর লাঠির বাড়ি মারলেও সংসার করবে বলে মনে হয় করবে। এখানকার মায়েরা ভাবি হেবি ভালো, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে, হেবি ভালো। স্বামী স্ত্রী ব্যাপক মিল। মায়েরা শুনুন, এজন্য স্বামীর পায়ের তলে জান্নাত। স্বামীকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন। যারা পাবজি ফ্রি ফায়ার খেলো, আজ তোমাদের জন্য একটা গজল নিয়ে এসেছি। পাবজি ফ্রি ফায়ার খেলার স্বাদ একেবারে